तो हेलो फ्रेंड्स, वेलकम टू अवर रेसर मांगा एक्सप्लेनेशन चैनल। तो আজকে আমি আবার এক্সপ্লেন করব 10000 লেয়ার অফ কিউআই রিফাইনিং পার্ট 20। ওকে, তো আগের পার্টের আমরা দেখেছিলাম যে একটা ভিআইপি কার্ড দিয়েছিল এখানে টিচার লু এখানে শুলিকে, আর বলেছিল যে এই কার্ডটা দিয়ে তুমি আন্ডারগ্রাউন্ড সিটিতে এখানে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে। ভাবতেছে যে এই মূল্যবান জিনিসটা তো আমার কোনো কাজেরই না, তো এখানে বলতেছে যে এই মূল্যবান জিনিসটা এখানে তোমার কাছেই রাখো, তাইকে বলতেছে। মানে এখানে শুলি ভাবতেছে যে আমাকে হয়তো ঠকানোর চেষ্টা করতেছে, হয়তো কোনো নকল কার্ড দিতেছে। এখানে বলতেছে যদি এই কার্ডটি সত্যি এত শক্তিশালী হয় তবে সে আমাকে এত সহজে দেবে কেন? হয়তো সে আমাকে একটি সাধারণ কার্ড দিয়ে এখানে কোনো আমার সাথে প্রতারণা করতেছে। টেবিলের উপর অনেক জোরে করে একটা হাত রাখছে। এখানে টিচার লু শুলির কথা শুনে এখানে জোরে করে চিল্লায় বলতেছে, তুমি কি সত্যি এখানে যাবে না? তাইকে বলতেছে। তো এখানে শুলি এই কথা শুনে বলতেছে টিচার লু কি আমার সাথে এখানে জোর করতেছে যে আমাকে যাওয়াই লাগবে। এখানে টিচার লু এখানে তার অরা বের করতেছে, এখানে মানে অনেক পিওর অরা। তো এখানে টিচার বোঝাতে চাচ্ছে যে এখানে শুলি আর কি যে ফাউন্ডেশন লেভেলে যেতে পারছে না, এটা কারণ হচ্ছে তুমি ডেঞ্জারের মুখোমুখি হও না। কারণ ডেঞ্জারের মুখোমুখি হলেই তুমি এখানে আরও শক্তিশালী হতে পারবে, আর ফাউন্ডেশন লেভেলে অনেক তাড়াতাড়ি যেতে পারবে। এখানে বলতেছে টিচার লু যে তুমি হয়তো বা এখানে আন্ডারগ্রাউন্ড সিটিতে তোমার ফাউন্ডেশন লেভেলে যাওয়ার কোনো একটা উপায় খুঁজে পেতে পারো। আর এখানে শুলি এখানে টিচার লু এর অরা দেখতেছে আর বলতেছে কত পিওর। টিচার লু এর অরার কারণে এখানে চারপাশে একদম বরফের মতন পরিণত হয়েছে, মানে একটা আইস টাইপের কোনো একটা অ্যাবিলিটির মতো। তো এখানে বলতেছে তুমি যদি এখানে আরও বেশি ট্রেনিং করো তাহলে তুমি আমার মতো ফ্রিলি একদম অরা ব্যবহার করতে পারবে। তো এটাকে বলতেছে মানে শুলিকে তোমার কাছে লার্জ অ্যামাউন্ট অরা আছে, তো সেই অরাটাকে এখানে ব্যবহার করার জন্য তোমাকে এটা শিখতে হবে, তাহলে তুমি এটাকে ভালোভাবে আরও রিলিজ করতে পারবে অরাগুলো। টিচারগুলো বলতেছে যে আমি যদি এই অরাগুলোর উপরে চাপ প্রয়োগ না করি এবং একটা উপাদানের উপর একটা রূপ দিই, তাহলে এটি কোনো উপাদান ছাড়াই একটা অরার একটি বল হয়ে যাবে, মানে আর কি প্রেশার তৈরি হবে এই অরা দিয়ে যদি কোনো উপাদানের রূপ না দেয়। এখানে দেখাচ্ছে যে এই অরা ব্যবহার করে তুমি এখানে ফায়ার টাইপের অ্যাবিলিটিটাও এখানে বের করতে পারবে, মানে অরা দিয়ে ফায়ার তৈরি করতে পারবে। তো এখানে ফায়ারের আকার দেওয়া যাবে আর কি এই অরা দিয়ে। টিচারগুলো এখানে আসার আগে এখানে টিচার সানের কাছ থেকে সব কিছু শুনে নিয়েছে যে এখানে শুলি এখানে সমস্ত পরীক্ষা এখানে প্রথম উত্তীর্ণ করেছে, মানে এখানে সব পরীক্ষাকে ফার্স্ট নাম্বার পেয়েছে। তো কিন্তু সে এখানে ফাউন্ডেশন লেভেলে এখনও পৌঁছাতে পারেনি। তো তুমি এতদিন তো এক্সটার্নাল কোনো ড্যামেজ খাওনি, সেজন্য এখানে তোমার ফাউন্ডেশন লেভেলে পর্যায়ে পৌঁছাতে পারেনি। মানুষ যখন আর কি চ্যালেঞ্জের সম্মুখীন হয় তখনই তার এখানে লেভেলগুলো আপগ্রেড হয়। টিচার লু বলতেছে তোমাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তো এখানে টিচার লু এখানে ফায়ার তৈরি করে এখানে ফায়ারটা সামনে ফেলে দিচ্ছে। তো এখানে এটা দেখে মানে শুলি অনেক অবাক হয়ে গেছে আর বলতেছে যে টিচার লু যে আমি তোমাকে মানে যেহেতু এখানে আন্ডারগ্রাউন্ড গ্রিল অনেক বিপজ্জনক, তো আমি তোমাকে যেই ভিআইপি কার্ডটা দিয়েছি আর যে আইটেমগুলো দিয়েছি সেটা তোমাকে নিরাপদে রাখবে। এখানে টিচার লু বলতেছে যে বিশ্বাস করো যে আমি সত্যি বলছি সব কিছু, যে এখানে আইডি কার্ডগুলো আর এখানে যে আইটেমগুলো আছে সেগুলো যদি তুমি ব্যবহার করো তাহলে এই আন্ডারগ্রাউন্ডের লোকেরা তোমাকে সবসময় নিরাপদে রাখবে। শুলির সামনে এরকম ফায়ার দেখে এখানে শুলি তো একদম হাওয়া টাইট হয়ে গেছে। এখানে এই ফায়ারটা ছড়ানোর মাধ্যমে সে কি বোঝাতে চাইছে তাই কি ভাবতেছে এখানে শুলি বলতেছে এটা সত্য যে আমি ছোট থেকে এখানে আমার প্রশিক্ষণ নিয়ে খুব বেশি চিন্তা করছি মানে ছিলাম না, সবাই আমাকে সেরা সম্পদগুলো এখানে সরবরাহ করে, তাই আমি দ্রুত শক্তিশালী হয়ে উঠেছি। এখানে শুলি ভাবতেছে যে আমার তো চারপাশে অনেক নিরাপদ অঞ্চল, তো এই নিরাপদের কারণে কি আমি এখানে ফাউন্ডেশন লেভেলে পৌঁছাতে পারছি না। তো টিচার লু এখানে আইটেমগুলো ফেরত নিয়ে বলতেছে যে তুমি যদি এখনও অফারটা এখানে রিজেক্ট করো তাহলে আমি এই আইটেমগুলো ফেরত নিয়ে চলে যাব, তো আমি তোমাকে কোনো জোর করব না। এখানে শুলি এখানে ভেবে চিন্তে এখানে বলতেছে যে হ্যাঁ আমি রাজি আছি, প্লিজ এখানে রেখে দিন, আমি রাজি আছি। এখানে শুলি ভাবতেছে যদি ওখানে কোনো খারাপ পরিস্থিতি হয় বা কোনো বিপদ হয় তাহলে আমি ওখানে লুকিয়ে থাকবো, শক্তিশালী কোনো লোকদের আমি বিরোধিতা করব না, মানে তার কোনো দেখাই করব না, তার সাথে আমি সবসময় তাকে এড়িয়ে চলবো। তাই কি বলতেছে যে এরকম শক্তিশালী লোক আসলে আমি তাকে থেকে দূরে চলে যাবো। শুলি হাতে আইটেমগুলো নিয়ে বলতেছে ভাবতেছে যে আমি
যদি এখানে 1 মাস ওখানে যদি বেঁচে থাকতে পারি তাহলে বিশ্ববিদ্যালয়ে এখানে গ্যারান্টি পেতে পারি আমি। আমার জন্য কোনো ক্ষতি হবে না তাই বলে এখানে সুপাই বসে পড়ছে। আর এখানে টিচার লু এখানে চলে যাচ্ছে। টিচার লু এখানে বলতেছে যদি তুমি এটা ডিসাইড করেই ফেলেছো আগামীকাল সকাল 10টায় তৈরি হয়ে থেকো, আমি কাউকে লোক পাঠাবো এখানে তোমাকে রাস্তা দেখানোর জন্য। তো এখানে লোকটা চলে এসেছে, এখানে একটা মেয়ে চলে এসেছে। তো এই মেয়েটা এসে কলিং বেল বাজাচ্ছে শুলির ঘরে। তো শুলি বের হয়ে বলতেছে আমি রেডি হয়ে গেছি, আমি আসছি। তো এখানে শুলি দরজার ফাঁকা দিয়ে দেখতেছে যে এখানে যে টিচার লু এসে লাথি মারছিল। তো এখানে বলতেছে লুসিং তুমি এখানে। তো এখানে শুলি লুসিকে দেখে একটু অবাক হয়ে গেছে। আর এখানে লুসিং বলতেছে তুমি কি আমাকে দেখে খুশি হওনি শুলি। তো এখানে তার হাতটাকে ধরে এখানে আর কি কথা বলতেছে। তো এখানে লুসিং আর কি একটা মিশন নিয়েছিল প্রিন্সিপালের কাছ থেকে যে এখানে শুলিকে এখানে আন্ডারগ্রাউন্ড সিটিতে এখানে রাস্তা দেখানোর জন্য। তো এখানে তাইকে বলতেছে যে আমি এখানে তোমার সাথে যাওয়ার জন্য এসেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন।